সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শক বৃন্দের বোঝার সুবিধার জন্য। প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল মাজিদের 30তম পারার আমাদের 35তম ক্লাস। আজ আমরা 98 নম্বর সূরা আল বায়ানার 4 ও 5 নম্বর আয়াত নিয়ে তাহকিক ও তারকিব করব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই এই দুটি আয়াতের আরবি অংশটুকু দেখে নিয়েছি। এখন আমরা দেখছি এর বঙ্গানুবাদ। 4 নম্বর আয়াতের প্রথম শব্দ ওয়া হরফ আতফিন কনজাংশন, এবং তারপর মা না হরফ নাফি নেগেটিভ পার্টিকেল। তারপরের শব্দ তাফাররাকা সে বিভক্ত হয়েছে, এটি 5 নম্বর গ্রুপের একটি ফেল। ক্রিয়ার যে প্রথম ধাপের রূপ মাদি পাস্ট টেন্স এর রূপ, সেই পাস্ট টেন্সের রূপেই এটি এখানে আছে। তারপরের শব্দ আল্লাযীনা ইসমু মাউসুলি রিলেটিভ প্রোনাউন যাদের। তারপরের শব্দ উতু তাদেরকে দেওয়া হয়েছিল, এটি 4 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। আতা ক্রিয়ার মাদি মাজুল রূপ। আতা সে দিয়েছে, ইউতি সে দেয় দিবে। এইভাবে ধাপে ধাপে কনজুগেশন করতে করতে আমরা মাদি মাজুলে পাব উতিয়া তাকে দেওয়া হয়েছে সিঙ্গুলার। সেই হিসাবে মাদি মাজুল জামুতে পাব ঔতু। এটাই আমাদের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত ক্রিয়া। পরের শব্দ আল কিতাবা কিতাবকে কি দেওয়া হয়েছিল, কিতাবকে। এখানে সহজেই বোঝা যাচ্ছে এটা হলো মাফুল বিহি ডাইরেক্ট অবজেক্ট। পরের শব্দ ইল্লাহ ব্যতীত সারা হরফ ইস্তিসনা এক্সেপশন পার্টিকেল। এখন আমরা দেখব কালার কোড সহ এই আয়াতের আরবি এই অংশটুকু এবং বঙ্গানুবাদটি, এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এটি একটি জুমলাতুল ফেলিয়া ভার্বাল সেন্টেন্স। এই 4 নম্বর আয়াতের পরের অংশের প্রথম শব্দ মিন হরফজার, তারপরের শব্দ বাদি পরে জরফ অধিকরণ কারক, তারপরের শব্দ মা যা ইসমু মাউসুলি রিলেটিভ প্রোনাউন, পরের শব্দ জাআত হুম। বেসিক্যালি এখানে দুটি শব্দ জাআত, এটি হলো 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত ওয়াই বা এইচ সাবগ্রুপের একটি ক্রিয়া।
যা আ সে এসেছে, যা ও তারা এসেছে, জিতা তুমি এসেছ, জি তুম তোমরা এসেছ, জি তু আমি এসেছি, জি না আমরা এসেছি, যা আত সে এসেছে, ফেমিনিন। এটাই আমাদের আলোচিত ক্রিয়া। এই ক্রিয়ার ট্রান্সফরমেশনগুলো অন্য ক্লাসে দেওয়া আছে, কাইন্ডলি প্রয়োজনে দেখা যেতে পারে। এবং হোম হলো মাফুল ফিহি, তাদের কাছে, জরফ মাকান। 4 নম্বর 5-এর একটি বহুবচন সর্বনাম। পরের শব্দ আল বাইইনাতু, অকাট্য দলিল। এটি জাআত ক্রিয়ার আউটসাইড ফাইল বা সাবজেক্ট। এটি একটি মহিলাবাচক ইসম, যার কারণেই ক্রিয়াও মহিলাবাচক হয়েছে, জাআত। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতের পরের অংশটুকু এবং বাংলা অনুবাদটুকু এবং গ্রামাটিক্যালি লেবেলিং। এই অংশটুকু ভার্বাল সেন্টেন্স, জুমলাতুল ফেলিয়া। 5 নম্বর আয়াতের প্রথম শব্দ ওয়া হরফু আতফিন, কনজাংশন, এবং তারপরের শব্দ মা হরফু নাফি, তারপরের শব্দ উমিরু, তারা আদিষ্ট হয়েছে। এটি 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত সাবগ্রুপ ওয়াইয়ের একটি ক্রিয়ার মাদি মাঝুল বহুবচন রূপ। আমারা সে আদেশ করেছে, ইয়া মুরু সে আদেশ করে করবে, এটারই মাঝুল। উমিরা সে আদিষ্ট হয়েছে, ইউ মারু সে আদিষ্ট হয় হবে। এই উমিরা ক্রিয়ার মাদি মাঝুল বহুবচনের রূপ হলো উমিরু, তারা আদিষ্ট হয়েছে। পরের শব্দ ইল্লাহ, ব্যতীত, হরফ ইস্তিসনা, এক্সেপশন পার্টিকেল। তারপরের শব্দ লি ইয়াবুদু, যেন তারা ইবাদত করে। এখানে লি হরফু নাজমিন, লি মুদারিকে মানসুব করে। এখানে লি হরফ নাজমিনের কারণে লি ইয়াবুদু না হয়ে লি ইয়াবুদু হয়েছে। ক্রিয়ার শেষের যে নুন সেটা ড্রপ হয়েছে। জম্মু মুদারির যে নুন সেটা ড্রপ হওয়াও মানসুবের একটি বৈশিষ্ট্য। ইয়াবুদু সে ইবাদত করে করবে, ইয়াবুদু না তারা ইবাদত করে করবে। আয়াতে এই নুন ড্রপ হয়েছে লির কারণে, এবং এই লি দ্বারা থার্ড পারসনকে আমর করা হয়েছে। পরের শব্দ আল্লাহ, লাফজু জালালা মনসুব। পরের শব্দ মুখলিসিনা, একনিষ্ঠবান হয়ে। আকলাসা সে একনিষ্ঠ হয়েছে, এটি একটি 4 নম্বর গ্রুপের ক্রিয়া। ইখলিসু সে একনিষ্ঠ হয় হবে। এভাবে কনজুগেশন করতে করতে আমরা সাবজেক্টিভ নাউনে পাব মুখলিসুন, একনিষ্ঠবান। এটারই জামু মারফু মুখলিসুনা, এবং এটার মানসুব বা মাজরুর মুখলিসিনা। এখানে এটা মানসুব, কারণ এটা হলো হাল, অবস্থা। তারপরের শব্দ লাহু, তার জন্য। লি হরফজার, হু অ্যাটাচড প্রিপোজিশনাল অবজেক্ট। পরের শব্দ আদ্দিনা, আনুগত্যকে, ধর্মকে। পরের শব্দ হনাফা, একমুখী হয়ে। হানিফুনের জামু হনাফাউন। এখন আমরা দেখব কালার কোড সহ আয়াতের এই আরবি অংশটুকু এবং বাংলা অনুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এটি একটি জুমলাতুল ফেলিয়া, ক্রিয়াপ্রধান বাক্য। আয়াতের পরের অংশের প্রথম শব্দ ওয়া হরফ আতফিন, কনজাংশন। পরের শব্দ ইউকিমু, তারা প্রতিষ্ঠিত করে, ইউকিমু সে প্রতিষ্ঠিত করে। এটা একটি 4 নম্বর গ্রুপের ক্রিয়া। মাদিরূপ আকামা, ইউকিমুনা তারা প্রতিষ্ঠিত করে। এটাই আমাদের আলোচিত ক্রিয়ার কনজুগেশন। এখানেও লির প্রভাব থাকার কারণে বহুবচনের নুন ড্রপ হয়েছে। পরের শব্দ আস-সলাতা, সলাতকে, নামাজকে, মানসুব। পরের শব্দ ওয়া হরফ আতফিন। পরের শব্দ ইউ তু, তারা যেন দেয়, ইউ তি সে দেয় দিবে, ইউ তু না তারা দেয় দিবে। এটাই আমাদের আলোচিত ক্রিয়া।
হরফু নাজবিন লির কারণে এই ক্রিয়ার শেষের নুন ড্রপ হয়েছে। পরের শব্দটি আজ জাকাতা, জাকাতকে, মাফুল বিহি, পিওর অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। পরের শব্দ ওয়া, তার পরের শব্দ জালিকা, ওইটাই, ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরের শব্দ দিন, আনুগত্য বা ধর্ম বা জীবন বিধান। তারপরের শব্দ আল কাইয়্যিমাতি, সুপ্রতিষ্ঠিত। এখন আমরা দেখব কালার কোড সহ এই আয়াতাংশটি এবং বাংলা অনুবাদটি এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই অংশটুকুর প্রথম অংশ ভার্বাল সেন্টেন্স এবং পরের অংশ নমিনাল সেন্টেন্স। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।